গুড মর্নিং সবাইকে। তো আজকে সানডের দিন, বাড়ির কাজকর্ম করার দিন। আগে আমাদের দেখতে হবে। তো এই যে আরেকজন চলে আসছে। স্যার এখন যাবি বিছানাটাকে গুছিয়ে যা, ওইদিকে যা, ওইদিকে যাও। তো বাড়ির কাজকর্ম করার দিন, এই এখন বিছানাপত্র বাড়ি সব গুছাচ্ছি। সকাল সকাল বাজার করা হয়ে গেছে। এবার এখন বাজারঘাট করে স্নান করে, তো এবার হঠাৎ করে একটু প্ল্যান হলো আমরা যাবো মন্দিরে, ভামড়িদেবী মন্দির, যেটা বোদাগঞ্জে, জলপাইগুড়ি। তো ওখানে যাব। তো সাথে আমি, দিদিনি, বাবু, বোন জামাই সব মিলে যাবো একটু মন্দিরে বুঝে। তাই একটা কী হয়েছে? তো কী হয়েছে? আমি বিছানা বুঝাচ্ছি তো আমি। জামা যা, ওই মা ডাকে, জামা যা, মা ডাকলো তো। আমার কোলে এখন না বাবা, এখন যাও বিছানা নিয়ে যাও, বিছানা বুঝাচ্ছি যাও। আমার আরেকজনকে দেখাই, দেখো আরেকজন বাবা কাজ করছে, এই দেখো অবস্থা। এই দেখো বাবার কোলের মধ্যে এসে এই যে বসে আছে। এই এখন যে দেখলো বাবা না, বাবার কোলের মধ্যে শুয়ে পড়বে। যে হ্যাঁ হয়ে গেল দেখো। যাও মা যাও, বাবা বিছানাটা গুছিয়ে নিই। চলো আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে বেরোবো মন্দিরে। অবশ্যই দেখাবো ভালো ভালো স্পটগুলো। তবে রেডি হয়নি, স্নান হয়ে গেছে। কী করছো? এমনি ফোন নিয়ে রাস্তা আগে কী করে? হ্যাঁ এই না, আরেকজন এই যে আয়রন করতে বসে পড়েছে, যে আর এই গান শুনে যাচ্ছে। তাহলে আমিও রেডি হয়ে গেছি। এই যে তোজো কইতে যে, তোজো তুমি রেডি? তুমি রেডি? হ্যাঁ আমি বললাম। এই যে তুমি রেডি হচ্ছে। চলো যাই ওই বাড়িতে, বোনদেরকে নিয়ে তারপর বেরিয়ে পড়ি। রেডি হয়ে বসে আছি এদের জন্য, এরা এখনও রেডি হয়নি। তাই গাড়িতে এসে বসলাম, এরা আসুক তারপর বেরোবো। কারণ অলরেডি 3টে বেজে গেছে, যেতেও মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। তো আসুক এরা, রেডি হয়ে ওয়েট করছি। আমার টুনু বাবা, এই যে আমার টুনু বাবা, একটা স্মাইল দাও তো। টুনু বাবা তোমার দাঁতটা দেখিয়ে দাও তো একটু, দাঁতটা আরেকবার দেখি, আরেকবার। এটা কি অবস্থা? টুনু ওরা আসুক, দাঁড়িয়ে আছি আমরা কখন থেকে। রাস্তার যে অবস্থা ছিল এতক্ষণ ভালো রাস্তা পেলাম। এতক্ষণে রাস্তা ভালো পেলাম, এতক্ষণ খুব খারাপ রাস্তা কাটিয়ে এলাম। আজকে অনেক টাইম লাগলো রে, 1.5 ঘন্টা দিয়ে গেল। বাকিরা কোথায়? সব পাবলিকটা কোথায়? বাদ দাও, আলাদা আবার। আমরা বেলা কোবা দিয়ে গিয়ে ঢুকে গেলাম গ্রাম্য পরিবেশ, পুরো চা বাগান, এত সুন্দর রাস্তা। কিন্তু এই রাস্তার মাঝে মাঝে অসুন্দর জিনিস, কত সুন্দর হ্যাঁ পরিবেশটা। এদিকে নদী, এইখানে নদী ছিল তো সুন্দর সুন্দর। দাঁড়া, সাইডে দাঁড়াতে আছে ব্রিজ। হ্যাঁ এখানে দাঁড়িয়ে সাইড করে গাড়ি আসবে। মোটামুটি চলে আসছি। আজকে অনেক সময় লেগে গেল। আজকে মেন লাগলো রাস্তার জন্য, এত খারাপ রাস্তা। সেটা চলে এসেছি, এখন ফরেস্টে ঢুকে যাবো। হ্যাঁ ডান দিকটা চলে যাবো জলপাইগুড়ি, যেখান থেকে ফরেস্টে ঢুকে যাবো আমরা। হ্যাঁ ডান দিকে জলপাইগুড়ি, না সোজা আগের গেলাম না আমরা। হ্যাঁ ভুলে গেছিস তুই, আমরা এই ফরেস্টের ভিতরে যেতে যাবো। না আমরা এদিক দিয়ে এসেছিলাম আগেরবার, যাওয়ার সময় জলপাইগুড়ি গেছিলাম, কিন্তু রাস্তা ঠিক ছিল। এবার রাস্তা প্রচন্ড খারাপ, এবার খারাপ। এখানে এই জায়গাটা খারাপ ছিল, অনেক খারাপ ছিল। ওই রাস্তা, ওইদিকে রাস্তাটা গিয়েছিল। হ্যাঁ ওটা আসার সময়, ওটা কুচবিহার যাওয়ার সময় খাওয়া দাওয়া করলাম। ওটা হ্যাঁ হবে। আমার সাথে মজা কি খারাপ হয়েছে নাকি অসুবিধি? হ্যাঁ তারপর কথা বলো। একমাত্র মাই আমার ইয়ে করে, বাদ ইয়েও করে না, অসম্ভব করে। ঠিক আছে চলে আসছি যে ভামড়ি দেবীর মন্দিরে। যে কই টুনটুনি ঘুমিয়ে পড়েছিল গাড়ির মধ্যে। ঘুম ভাঙলো বাবা? ও বা ঘুম ভাঙলো? ঘুম ভেঙেছে? চলো এখন যাবো মন্দিরে। এই ফুল, তারপরে সব এই প্রসাদ নেওয়ার জন্য চলছে আমাদের। এইসব ভোগ নেওয়া হচ্ছে এখান থেকে, মায়ের ভোগ নিয়ে তারপরে যাবো আমরা ভেতরে, এই যে মন্দির চত্বরে। চলো আগে ভোগটা নিয়ে মায়ের, নিয়ে তারপরে যাই। বাবা তুমি এদিকে এসো বাবা। তো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, মা ভামড়ি দেবীর মন্দির, যেটা আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি বোদাগঞ্জে।
এই যে মায়ের মুখটাকে দর্শন করা ইচ্ছা। আচ্ছা বাজারে যারা এই যে মায়ের মুখ, এই যে মা প্রদীপ জ্বালিয়ে গণেশজির, তারপরে মায়ের কাছে দর্শন, এই যে মায়ের কাছে প্রদীপ দেখানো। সবাইকে যাতে মা ভালো রাখে, সবাই যাতে মা সবাই যাতে ভালো থাকে। মায়ের যেখানে পাদুকাটা, এই যে মেন মায়ের পাদুকা, মায়ের আচ্ছা আচ্ছা পরে এখানে সব মা, এই মনসা মায়ের হচ্ছে এখানে মা দুর্গা, যেখানে এই শিব শম্ভুজি এখানকার, এই নিয়ে হলেন সেই বাবা যিনি এই মন্দিরটা বানিয়েছিলেন। এখন অসুস্থ, এখনও বেঁচে আছেন। এই যে এখানে মন্দির, আর এই যে এখানে দুটো গাছের, যেটা দেখো এই যে দুটো গাছ একসাথে, মেলবন্ধন, এই যে একসাথে গিয়ে মিলেছে। আর এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এটা একটা কথা আছে, মানে আমাদের এরকম যে সনাতন ধর্মে, যে আমরা গাছকেও পুজো করি, জলকেও পুজো করি, বায়ুকেও পুজো করি, তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এটা, যে এখানে দুটো গাছ দুরকমভাবে উঠেছে, বট আর পিপল, মানে পাকুড় গাছ যেটাকে আমরা বলি। কিন্তু সবথেকে বড় ব্যাপার যে গাছ দুটো কীভাবে গিয়ে একসাথে মিল হয়েছে, সেই জায়গাটায় বড় প্রমাণ। একটা মন্দিরের, আর তার সাথেই মায়ের মন্দির। এটা হলো আমাদের ধর্মের, বলা উচিত নয়, এটা আমাদের ধর্মের সবথেকে বড় প্রমাণ যে কি ঠাকুর সব জায়গায় আছে। থেকে পুজো দিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম। এবার আরেকটা জায়গা তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে এখানে শিবজির মূর্তিটা দেখো একবার। এই যে শিবজির মূর্তি, আর দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। নামো করে নাও, শঙ্করাকে নামো করে নাও শঙ্করাকে। জয় শঙ্করা। এই যে মন্দির চত্বর, এটা হচ্ছে এই যে মায়ের 51 পীঠের কি বলে ভামির এই মন্দির, জলপাইগুড়ি। এই যে মায়ের মন্দিরের এটা আজকে কম আছে, আজকে যে সব আসছে। কি হয়েছে? হ্যাঁ এ ভগবান, এই এখানটায় কেন, এখানে মনে নেই আমরা দুর্গাপূজা অষ্টমী দিন আসলাম একবার পুজো দিতে। খাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের, এখন একটু কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো। এই জায়গাটায় এখানেই আছে ছোটো ছোটো স্টলের মতো করা, যেখানে পুরি, সবজি, চা, এই ধরনের খাবারগুলো পাওয়া যায়। তো এখান থেকে এসে এই খেয়ে দিয়ে তারপরে চলে যাবো। এখন দেখো পরিবেশটা এত শান্ত, মানে খুবই শান্ত, খুবই ভালো। পুরি সবজি, পুরি দিয়ে গেছে, দেখে সব সবজির জন্য বসে আছে, চলে এসছে সবজি, সন্ধ্যেবেলা মানুষ পুরি সবজি খাচ্ছে। আর এদিকে আরেকজন দুই জায়গায়, এদের দুইটার অবস্থা, দুইটা এখন ঘুরে ঘুরে গাছ দেখে গল্প করে বেড়াচ্ছে। পুজো দেওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আরেকটা দেখো অবস্থা, ঘেমে ঘুমে শেষ। মা এখনো জামা চেঞ্জ করছে, এদিকে ওরা আসছে, আমি গাড়িটা ঘুরিয়ে নিই, তারপরে বেরিয়ে যাবো আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি হয়ে যাবো আজকে শিলিগুড়ি। কারণ ওদিকে বাকি দিকে রাস্তা খুব খারাপ। আমাদের পুজো দিয়ে এখন বাড়ি ফিরছি। তাহলে কি দাদা বোনটা আমার সাথে আর কেউ, তাহলে কি বোনটা আমার সাথে আর কেউ আমার সাথে না, ঠিকই আছে। রাস্তা একদম এদিকে, রাস্তা দিকে দেখছো, ওইদিকে এইদিকে রাস্তা ভালো, ওইদিকে রাস্তা পুরো খারাপ লাগছে দেখতে। রাস্তাটা সত্যি ফরেস্টটা না ভালো, চারিদিকে গাছ, বৃষ্টি, তারপর বর্ষাটা গেল, চারিদিকে গাছ ইয়েতে ভর্তি। জলপাইগুড়িতে দাঁড়ালাম, এই যে কাকার দোকানে, এখানে একটু চা খেয়ে তারপরে যাবো। কাকার দোকানে যাওয়া যাক। এই জলপাইগুড়িতে এই যে সবাই চা খেতে বসলাম, কিন্তু বাইরে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি নেমে গেছে। এখন আমরা সবাই গিয়ে চা খাচ্ছি। এইদিকে ভিজে যাবি, প্রচণ্ড বৃষ্টি নেমে গেল, ওদের গাড়িটা ঘুরিয়ে ওদিকে নিয়ে যাই, তারপরে ওদেরকে ওঠাই। তারপরে যা বৃষ্টি হঠাৎ করে, এখন ফাটাপুকুর ক্রস করে গেছি, রাস্তায় প্রচণ্ড মেঘ, মেঘ মানে সেই লেভেলে মেঘ। আর এই বাড়ি পৌঁছতে পারলে হয়, আবার রাস্তার বৃষ্টি নামে। একদম সামনেই দেখো জোনাকি। কোথায় জোনাকি? কোথায় যে জোনাকি
পিট পিট আলো দিচ্ছে, এই যে এই স্যাটেলাইটের আলো দিচ্ছে। এখন বৈকুণ্ঠপুর ফরেস্ট পৌঁছে গেলাম, ওদেরকে নামিয়ে দিলাম। নামিয়ে আমি যাচ্ছি একটু মার্কেটে খাবার আনতে, আবার খাবার নিয়ে তারপর বাড়ি ফিরি। চলে আসলাম, আজকের ব্লগটা এখানে শেষ করছি। অনেক ঘোরাফেরা হলো, লাস্টে বোন আর আমার ছেলে ওরা দুজন বিরিয়ানি খাবে, ওদের জন্য আবার বিরিয়ানি আনলাম। বাইরে বৃষ্টি নেমে গেছে তাই বাড়ি চলে আসলাম। তো এই ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হবে নতুন ব্লগে, যেখানে আমি ঘুরতে যাব। অবশ্যই সাথে থেকো, যতটা পারবো ভিডিও করে চেষ্টা করবো জায়গাগুলো দেখানোর। গুড নাইট, টাটা সবাইকে, ভালো থেকো সবাই।